আজ কাঁচা আম দিয়ে তৈরি করলাম একটা টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা বেশ এখন একটু ভিজা ভিজা দেখা যাচ্ছে, কিন্তু এটা বেশ শুকনা শুকনা হয়ে যাবে। এই যে কাঁচা আমগুলি আমি এইভাবে কেটে নিয়েছি ফালি ফালি করে, বেশি মোটাও না একেবারে পাতলাও না। এখন এটা আমি এই চিনি দিয়ে মেখে রেখে দিব। যতক্ষণ না চিনিটা পুরাপুরি গলে যা পানি হয়ে যায় ততক্ষণ এটা আমি এইভাবে রেখে দেব, 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি এটা জাল করে নিব। এই প্যানে দিয়ে দিলাম সেই চিনি আর চিনির পানি সহ, যে পানিটা বের হয়েছে সেটা সহই প্যানের ভিতর ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ জাল করব। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, আর সাদা লবণও সামান্য একটু দিয়েছি আগেই। এখন একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালার দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। পানিটা শুকিয়ে আসছে। এখন এই পানিটা পুরাপুরি শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এখন আমি এর ভিতর একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, শুকনা মরিচ, মৌরি। এটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম। এর 2 চা চামচ মশলার গুঁড়া আমি এর উপর ছিটিয়ে দিলাম। এখন আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। বেশ একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক। এটা ডাল ভাত বা এমনি সুদা খেতেও অনেক মজা লাগবে। এই গরমে টক না খেয়ে তো উপায় নাই, এই জন্য এমনি টক রান্না করেও খেতে হবে। আবার আচার তৈরি করলে সারা বছর ঘরে থাকবে। সুন্দর সেই আচারটা দিয়ে ভাতও খাওয়া যাবে, ভাত, খিচুড়ি। আবার এমনিও অনেকে যারা বেশি পছন্দ করে আচার খেতে, তারা তো এগুলা সুদা সুদাই একেবারে খেয়ে নিবে।